আপনারাও চলে আসবেন ভিলেজ রান্নাঘরে, সবাই মিলে একসাথেই খাবো। ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি ভিলেজ রান্নাঘরে, যেটা বাইরে গেলে আমরা বেশি পছন্দ করি, মটরশুঁটির কচুরি, আর তার সাথে ঝাল ঝাল কাবলি ছোলা আলুর তরকারি। অবশ্যই পুরো রেসিপিটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মটরশুঁটি দিয়ে কচুরি। তো বন্ধুরা, পুর ভরা কচুরি করবো না, এমনি কচুরি করব, আর তার সঙ্গে থাকবে কাবলি ছোলা আলু দিয়ে তরকারি। তো বন্ধুরা সঙ্গে থাকুন। তো রেসিপিটা এটা কিন্তু আমরা আটা দিয়েই করব। আটাটা কিন্তু পরিষ্কার আছে, ছাকনা টাকনা দিয়ে ছাকার দরকার নাই। প্রথমে আমি আটাটা নিয়ে নেব। আটাটা আমি নিয়ে নিয়েছি, এবার লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে কালো জিরে দিলে কিন্তু টেস্টটাও বাড়বে, গন্ধটাও ভালো লাগবে। আর এখানে সাদা তেলে ময়াম দিয়ে দেবো। এবারে আমি এদিকে পেস্ট করে নেবো। দেবো ধনে পাতা, আর 2 ইঞ্চি মতো আদা দিয়ে দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, আর মটরশুঁটি দিয়ে পেস্ট করবো। এটা জল দেবো, বেশি দেবো না, একটুকু জল দেবো পেস্ট করার জন্য। তার জলটা ময়ামটা কিন্তু আমার ভালো করে মাখা হয়ে গেছে, দেখুন হাতের মুঠো হয়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছে ময়ামটা মাখানো। এবার কিন্তু এই মটরশুঁটির যে পেস্টটা আছে এটা দিয়ে দেবো। এইটা এর সাথে মাখিয়ে নেবো। কাবলি ছোলাটা আমি সেদ্ধ করে নেবো, একসঙ্গে আলু দিয়ে দেবো। তো বন্ধুরা জল দেবো একটু, জল লবণ দিলাম 1 চামচ, সামান্য একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে দেবো জল। আর একটু লাগবে। ওই ঢাকনা দিয়ে তো বেশ কাবলি ছোলা না প্রেসার কুকারে না করলে বন্ধুরা সেদ্ধ হবে। বন্ধুরা উনুনটা ধরে গেছে, এবার আমি প্রেসার কুকারটা চাপিয়ে দেবো কাবলি ছোলার সেদ্ধ করার জন্য। বন্ধুরা দেখুন ডোটা আমার রেডি হয়ে গেল, এত সুন্দর হয়েছে ডোটা। এবার এখানে আমি সাদা তেল দিয়ে কিন্তু ওপরে বুলিয়ে দেবো, যাতে শুকিয়ে না যায় আর ড্রাই হবে না। ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এদিকে মটরটা সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হয়ে গেছে, 5-6টা সিটি হয়ে গেছে, নামিয়ে দেবো। এবার তরকারিটা আমি করে নেবো, তারপরে লুচিটা ছাকবো। বসিয়ে দেবো কড়াই। বন্ধুরা দিয়ে দেবো সর্ষের তেল, তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এখানে আমি দিচ্ছি ডালচিনি একটু দিচ্ছি, আর দিচ্ছি গোটা গোলমরিচ, তার সঙ্গে দেবো 2-3টে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর গোটা জিরে, পেঁয়াজ ফুটবে লঙ্কাগুলো, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজগুলো আমার হালকা লাল লাল ভাজা হয়ে গেছে।
এবার এখানে দেবো আদা রসুনের পেস্ট, 2-3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। তো বন্ধুরা 2-3 মিনিট ভালো করে কষে নিয়েছি। এবার এখানে আমি দেবো লবণ, পরিমাণের মতো লবণ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো এখানে দেওয়াই আছে, কাবলি ছোলা সেদ্ধ করেছিলাম, এবার এখানে অল্প দেবো। আর দিয়ে দেবো গুঁড়ো জিরে, গুঁড়ো ধনে, আর কালারের জন্য দেবো রেড চিলি পাউডার। তো বন্ধুরা এবার দিয়ে দেবো 2টো টমেটো ছোটো ছোটো পেস্ট করেছি, টমেটো পেস্ট দিয়ে দেবো। বাটি দিয়ে একটু জল দিয়ে দেবো। দু 3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো বন্ধুরা গ্রেভিটা আমার ভালো করে হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালারে এসছে। এবারে এখানে আমি আলু আর সেদ্ধ করা কাবলি ছোলা দিয়ে দেবো। জল দেবো। প্রেসার কুকারে সেদ্ধ করেছিলাম, ওই প্রেসার কুকারে দিয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি। বেশি জল লাগবে না, এখানে আমার সবই সেদ্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এখানে আমি কুচনো লঙ্কা দেবো, একটু কুচি কুচি করে দিয়ে দেবো। কড়াইতে কেটে কেটে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ফেপে ফুলে গেছে আর নরম হয়েছে। লুচিগুলো খুব সুন্দর হবে। এবার আমি একটা একটা করে লুচিগুলো কেটে নেবো। বড় বড় করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, তরকারিটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা বেলা হয়েছে কটা, এবার ছেড়ে দেখি তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। আর একটা খোলা দরকার ছিল, বেশি দেখা যায়। ঠিক আছে, ছাড়ানো তো। বন্ধুরা দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলছে। 15 মিনিটের বেশি রেস্টে রাখা হয়েছিল, দেখুন কত সুন্দর ফুলেছে। কাবলি ছোলা আলুর তরকারির সাথে কচুরি, নান, এগুলোই ভালো লাগে বন্ধুরা।
দোকানে দোকানে ছোট করে, আর আমাদের ঘরোয়া একটু বড় বড় করলাম। বন্ধুরা কোনো খাবার সোডা নেই, কোনো কিছু দেওয়া নেই, হ্যাঁ, তাতেও তখন কত সুন্দর ফুলছে। তারপরে আবার রুল ময়দা নেই, এমনি এমনি ময়দা, আটা দিয়ে করেছি। আটারই লুচি। দেখুন এটা বন্ধুরা হয়েছে। ফুলকো ফুলকো লুচি হচ্ছে। এগুলো কমপ্লিট হয়ে যাবে লুচি করা। তো লুচি করা হয়ে গেছে কমপ্লিট। আবার 10-15 মিনিট পরে আসছে বন্ধুরা। তো বন্ধুরা এবারে মটরশুঁটির কচুরি আর কাবলি ছোলার তরকারি দেখি একটু ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য একটু উঠছে গেছে। তো বন্ধুরা একদম চাপ চাপ হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর বেড়েছে বন্ধুরা। না খেয়ে গন্ধটাই শুনে এলাম, পেট ভরে যাবে না। তো বন্ধুরা তরকারিটা এমন হয়েছে, না খেয়ে গন্ধ সঙ্গে দিয়ে পেট ভরে যাবে। তো বন্ধুরা টেস্ট করে দেখি। আবার লুচিগুলো ডুবো একদম এসছে নরম হয়েছে, কচুরিগুলো। তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ। যেমন কচুরিটা হয়েছে খেতে টেস্ট, কালো জিরে যে গন্ধ এত সুন্দর লাগছে, আর কাবলি ছোলার তরকারি দুর্দান্ত বন্ধুরা, ফলের বন্ধু দারুণ হয়েছে। তার দোকানে যাওয়ার দরকার নেই। বন্ধুগুলোকে বলবো বুঝে নিজেই রান্না করছে, নিজেই খাচ্ছে, আর আমাদের তো খাওয়াচ্ছে না। কি ভালো বলছে হয়েছে না খারাপ বন্ধুরা, হয়েছে, আপনাদের দাদা শুনতে পাচ্ছেন? আপনারাও চলে আসবেন ভিলেজ রান্নাঘরে, সবাই মিলে একসাথেই খাবো। তো বন্ধুরা দোকানে যাওয়ার আর দরকার নাই, বাড়িতে বসে এভাবে বানাবেন, দেখবেন একদম দোকানের মতো স্বাদ পাবেন। তো ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কাল আবার দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে এইভাবে রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।